একটা মজার বিষয় আপনার সাথে শেয়ার করি। এই থাই এডিভিটির যিনি ওনার ছিলেন, একটা দিন উনি স্কুটারটিকে বৃষ্টিতে ভেজাননি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন অ্যাবসোলিউট ব্ল্যাক কমপ্লিট থাই এডিশন। মাত্র 518 কিলোমিটারে এই থাই এডিভিটি আমরা রিসিভ করেছি। এখন পর্যন্ত একটা নাট বোল্ট স্ক্রুতে কোনো ওয়্যার অ্যান্ড টিয়ার নেই, একদম নতুনের মতোই স্পষ্ট, শার্প এবং চকচকে আছে। কিছু কিছু জায়গায় আমরা অল্প কিছু স্পটেড পেয়েছি, তো সেটা আমরা আজ করে যখন জানতে পারলাম যে উনি স্কুটারটি সবসময় কভার করে রাখতেন। সো দ্যাটস ওয়াই এই যে ব্যালেন্সার, এই ব্যালেন্সারে আমরা কিছু স্পট দেখতে পাই, যেটা ওই ঢেকে রাখার কারণে এরকম আসলে হয়েছে। যাই হোক, আর আপনারা খুব ভালো করেই জানেন যে থাই ভার্সন কেন ইন্দো ভ্যারিয়েন্ট থেকে একটু ডিফারেন্ট হয়। সেটা যারা থাই ভার্সন চালিয়েছেন এবং ইন্দো ভার্সন চালিয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। কেননা না চালিয়ে না দেখে শুধুমাত্র তথ্যের উপরে নির্ভর করে থাই ইন্দো একই এই কথাটা বলা কতটুকু যৌক্তিক সেটা আপনারাই ভালো করে বিচার করতে পারবেন। আশ্চর্য একটা বিষয় যে এরকম একটা ফ্রেশ একটা ইউনিট আমরা আসলে হাতে পেয়েছি, এটা আমাদের আসলে সৌভাগ্যের বিষয়। এই ইউনিটটি যারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনি মনে স্থির করবেন, আমাদের আফটার সেল সার্ভিস সম্পর্কে জানবেন, দেখতে আসবেন, এরপরে আমরা ফাইনাল নেগোসিয়েশন করব। কিন্তু এর ব্যতিরেকে শুধু শুধু সমালোচনা বা ভিত্তিহীন সমালোচনা থেকে দূরে থাকবেন। আপনাদের কাছে এই বিষয়টি বিনীতভাবে অনুরোধ রাখছি। তো দ্বিতীয় মালিকের জন্য আমরা বা দ্বিতীয় রাইডারের জন্য আমরা হ্যান্ডওভার করার জন্য অপেক্ষায় আছি। যে ভাগ্যবান ব্যক্তি এই ইউনিটটি নিতে চান আমাদের সাথে অতি সত্বর যোগাযোগ করুন।